কানাডা গ্লোবাল টি-20 লিগে প্রথমবারের মতো খেলছেন শরীফুল ইসলাম। দলের ক্যাপ্টেন আবার বড় ভাই সাকিব আল হাসান। অধিনায়ক হিসেবে সাকিব কতটা দারুণ তা সবার জানা। শরীফুলের মুখেও শোনা গেল অধিনায়ক সাকিবকে নিয়ে অনেক প্রশংসা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। ওনার ক্যাপ্টেন্সিতে তো এর আগেও খেলেছি, খুব ফ্রিডম। সো উনি যখনই আনে মন খুলে যেটা করতে চাই সেটা করতে দেয় আর কি, সবাইকে, শুধু আমাকে না সবাইকে। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবাইকে উনি খুব চাঙ্গা রাখতেছেন আর কি। শেষ 2 দিনে কোনো অনুশীলন হয়নি, বৃষ্টির বাধাও ছিল। শরীফুল সুযোগ পেয়েই অনুশীলনে এসেছেন, বোলিং করেছেন। লাস্ট 2-3 দিন আমরা কোনো কিছু করি নাই আর কি, বৃষ্টির কারণে খেলা হয় নাই। তারপরে 2 দিন রেস্ট ছিল, সো এই কারণে আজকে এসে একটু বোলিং করলাম, ব্যাটিং করলাম, যাতে কালকে ভালো করতে পারি ইনশাআল্লাহ। টরন্টো ন্যাশনালসের বিপক্ষে এই আসরে একটাই ম্যাচ খেলেছে সাকিবের দল, জিতেছে 2 রানে। বাংলাদেশ সময় রাত 2টায় এলিমিনেটর ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলা টাইগার্স টরন্টো। শরীফুলের বিশ্বাস জিতবে তারই দল। দলের সবার মেজাজও দারুণ, সবাই আত্মবিশ্বাসী এই ম্যাচে জয়ের ব্যাপারে। আসলেও টি-20 ক্রিকেটে সবাই ভালো টিম, কারণ ছোট বড় কোনো দল নেই। এটা মাত্র 120 বলের খেলা, খুব তাড়াতাড়ি মোমেন্টাম চেঞ্জ হয়। সো আমি বলবো তারা খুব ভালো টিম, তো আমরাও তাদের থেকে কম না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা খুব শর্ট টুর্নামেন্ট, খুব শর্ট সময় অনেকগুলো ম্যাচ খেলা হয়ে গেছে। সো 2-1 প্লেয়ারের ছোট ছোট নিগেলস আছে, এটা হতেই পারে, কারণ এখানে প্রতি টানা 2 দিন করে খেলা হচ্ছে, একদিন রেস্ট পর আবার 2 দিন। সো এরকম আসবেই। দলে আমাদের টিম এনভায়রনমেন্টটা খুব ভালো, সবাই একসাথে খুব মেলামেশা করতেছে, লাইক অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড হয়ে গেছে সবাই। সো এদিকটা খুব ভালো। টরন্টোর বিপক্ষে সবশেষ ম্যাচটা ভালো যায়নি শরীফুলের। 31 রানে নিয়েছিলেন 1 উইকেট। ডু অর ডাই ম্যাচে নিশ্চয়ই ভালো কিছুই করতে চাইবেন বাঁহাতি এই পেসার। উৎস মাহমুদ, অলরাউন্ডার।